2020 সালে আমার বিভাগীয় ট্যাঙ্গরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে এই ধরনের হুমকি ধমকি দেওয়ার পরে আমরা যখন থানায় জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু তার কোনো আমরা প্রত্যুত্তর না পাওয়ার কারণে কিছুদিন পরে আমার সাধারণ সম্পাদক সাহেব উনি সন্ত্রাসীর হাতে নিহত হন। তদ্রূপভাবে আজকে 5 বছর পরে একই অবস্থা আমার ট্যাঙ্গরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে আবার এইভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই, কারা হুমকি দেয়, কারা খান ইন্ধনে এগুলো হচ্ছে, আপনারা তথ্য গ্রহণ করেন, এই তথ্য বাহির করেন। আমি সিলেট বিভাগীয় ট্যাঙ্গরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বলছি, আপনারা যদি আসামিদেরকে ধরতে ব্যর্থ হন তাহলে এই সিলেট বিভাগের ট্যাঙ্গরি শ্রমিক ইউনিয়ন তার প্রতিবাদ করবে এবং রাজপথে নামতে বাধ্য হবে। আমরা এখন মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা অনবিলম্বে এই যারা হুমকি দিয়েছে, আমরা অভিযোগ দিয়েছি থানায়, কিন্তু থানার কর্মকর্তা সাহেব উনি যেভাবে কথা বলে এইভাবে সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা যাবে না। তাই আমি বলে দিতে চাই, আপনারা এখনো সক্রিয় হয়ে যান, এখনো সন্ত্রাসীদেরকে আপনারা অ্যারেস্ট করতে ব্যবস্থা নেন। আর না হয় আমার সিলেট বিভাগীয় ট্যাঙ্গরি শ্রমিক ইউনিয়ন রাস্তায় নামলে তখন আপনারা এই জবাবদিহি করতে হবে এবং ডিপু থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে। আমার শ্রমিকরা গাড়ি চালাবে না, আমার শ্রমিকরা রাজপথে নামবে, তখন আপনারা জবাবদিহি করতে হবে। আমরা চাই না দেশের ক্ষতি হোক, আমরা চাই না দেশের জনগণের ক্ষতি হোক। আমরা নির্বিলিভাবে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, অনবতিলম্বে আপনারা এটা ব্যবস্থা নিন। আর সংগ্রামী বন্ধুরা সর্বদাই প্রস্তুত থাকবে, যদি কোনো সন্ত্রাসী আমার শ্রমিকের উপরে এই ধরনের হুমকি দেয়, এই ধরনের অন্যায় অত্যাচার করার চেষ্টা করে, তা সাথে সাথে প্রতিহত করবে। তার এর জন্য আমরা তোমাদের পিছনে আছি, আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আর কোনো ছাড় নয়, আর কোনো হুমকি ধমকি যারা দিবে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। কালকাটা শিবলু বলে উনি এখনো আইনের আওতা আনা হয়নি, ওনাকে আইনের আওতা আনার জন্য আমরা জোরদার দাবি করছি। এবং কে বা কারা এভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, আমাদের সেক্রেটারিকে হুমকি দিচ্ছে, তার ইন্দুলে এগুলো করছে, তাদেরকে বিচারে আনার জন্য আমি এই সাংবাদিক ভাইদের কাছে জোরদার দাবি জানিয়ে, সাংবাদিক ভাইদের কাছে প্রচারণা জানিয়ে আমি সুস্বাস্থ্য দাবি আমাদের ট্যাঙ্গরি থেকে দাবি জানাচ্ছি। যদি এইটার ব্যাপারে যদি আইনগতভাবে কোনো ধরনের ব্যবস্থা না করা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের ট্যাঙ্গরি বন্ধ ঘোষণা থাকবে। আসসালামু আলাইকুম। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সিলেট বিভাগীয় ট্যাঙ্গরির সমস্ত শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। আপনারা জানেন 2020 সালে আমাদের ইকবাল হোসেন রিপন ভাইকে সন্ত্রাসীরা হুমকি দেওয়ার পরে আমরা জিডি করেছিলাম। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এটা একটা হত্যাকাণ্ড হয়েছিল। রিপন ভাইকে প্রকাশ্যে পাবনা পয়েন্টে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল। তারই প্রতিবাদে আমরা অনেক সময় ধর্মঘট মানববন্ধন করেছিলাম। আবার দেখা গেছে 5 বছর বাদে আমাকে আবার একই কায়দায় মোবাইলে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে মানববন্ধন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানাইতে চাই যে প্রশাসনকে বিগত সময় আপনারা কোনো ব্যবস্থা নেন নাই, যার কারণে আমার রিপন ভাই হত্যা হয়েছে। একই কায়দায় আমাকে আবার হুমকি দেওয়া হয়েছে। তার যদি কোনো ব্যবস্থা প্রশাসন না নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনও যাইতে বাধ্য হব। আমাদের